এগুলোর মধ্যে ইয়ে করা থাকে, ডিজাইন করা থাকে। এই যে এনভেলপ, এটা একটা এনভেলপ, এই যে এখানে আছে, এই যে এখানে আছে এনভেলপ। আমরা এখান থেকে একটু দেখি, গুগল থেকে দেখি এনভেলপ ডিজাইন। আচ্ছা, এই যে এখানেও আরো আছে এনভেলপ। এগুলা কিন্তু খুললে, ধরেন আপনি একটা এনভেলপ খুলছেন, এরকম থাকবে এগুলার পেজগুলা। খুললে দুই সাইডে দুইটা থাকবো, উপরের দিকে একটা, নিচের দিকে একটা। এই যে এখানে দেখা যার এটা, এটা দেখুন, যদি এখানে একটা, নিচে একটা, এটার ভিতরে কিন্তু একটা প্যাকেটের মতো থাকে। এনভেলপ দেখছেন না কোনো বালা করে ফলো করছেন কোনো সময়, দুই সাইডে দিয়া জোড়া দেওয়া থাকে কিন্তু, আর দুইটা পার্ট থাকে, ভিতরে আড়াই বেলায় দুইটা পার্ট থাকে। আগের যেমন এনভেলপ দেখছেন না জীবনে? হ্যাঁ, যে কোনো প্যাকেট, যে, হ্যাঁ এটা ওটা ধরতে পারবেন। এটা কিন্তু এরকম থাকে, এটা কিটার প্যাকেট এরকম থাকে না? হ্যাঁ, বিয়ার কার্ডও এটা এক ধরনের এনভেলপ প্যাকেট। যে বিয়ার কার্ডের যে প্যাকেট থাকে, প্যাকেটটা এনভেলপের মধ্যে, এটা কিন্তু এরকম থাকে। এই যে এরকম, এটা ওয়ান না, এরকম থাকে। এটার ভিতরে দিয়ে ঢুকানি যায়, এটার উপরে থাকে এইভাবে লাগানি যায়, দুই সাইড থেকে গাম দিয়ে জোড়া দেওয়া থাকে। যারা থাকে না, জীবনে দেখছেন না নাকি? এই কিতা হয় যেরকম সাইডে বোঝাতে অবাক, এরকম এরকম প্যাকেট থাকে। এই যে মনে হয় সামনে একটা এরকম প্যাকেটের মতো, প্যাকেট তো এক সাইডে যদি থাকে, কিন্তু এটা পরে যাইব। এই যে এরকম থাকে, হ্যাঁ, বিয়ার কার্ডের মতোই। বিয়ার কার্ড এটারও এক ধরনের এনভেলপ করা হয়। এই যে এরকম থাকলো, সাইড থেকে এরকম করে আমি লাগাইলাম এটারে, দুই সাইড থেকে জোড়া দেওয়া থাকে কিন্তু। আবার এটা জোড়া দেওয়াটা দেখা যায় না, বাট জোড়া দেওয়া থাকে। এটা এটা আগের থেকে জোড়া দেওয়া থাকে। এইখানে ডিজাইনটা কোন দিকে থাকে? পেয়ার কার্ডের মধ্যে ডিজাইন কিন্তু দুই সাইডে দিয়ে, সামনে আর পিছনের দিকে ডিজাইন করা যায়। আমরা ডিজাইন কিন্তু সামনে আর পিছনে তাকিয়ে, আর কিছুটা আছে এই যে সামনের দিকে কাভারের মতো যেটা লাগানো যায়, যেটা ওটার মধ্যে কিছু ডিজাইন থাকে। এটা কম থাকে, সামনে আর পিছনে বেশি ডিজাইন থাকে, সামনের সাইডে আর পিছনের সাইডে ডিজাইন থাকে। হ্যাঁ, যে মানে প্রিন্ট করে বাংলাদেশে এগুলা, বাংলাদেশ লিয়া চিন্তা করে লাভ নাই। এখানে তো টাকা খরচ ইয়ে করে না কম, ইয়ে আর কি উল্টা হয়ে যায় এটা। আচ্ছা এখানে আচ্ছা এখানে দেখুন যে এক সাইডে এখানে ডিজাইন থাকবো, এখানে ডিজাইন থাকবো, বোঝা গেছে নি? এই দুই সাইডে ডিজাইন থাকবো। আচ্ছা এখান থেকে আমি একটা এনভেলপ, এটা টেমপ্লেট দেখাই আমি। টেমপ্লেট বলতে আমরা যেটা বানাইমু, এরকম টেমপ্লেট থাকবে এনভেলপের। আজকে আমরা একটা এনভেলপ ডিজাইন করবো, আগে টেমপ্লেট বানানি লাগবো, তারপরে ডিজাইন করা লাগবো। এটা কিন্তু রয়ে গেছে, তার কি করতাম। আচ্ছা এখানে এক সাইডে এরকম থাকবো, এক সাইডে এরকম, পিছনের সাইডে এরকম থাকবো, মানে প্যাকেট সিস্টেমটা এরকম থাকবো। আর দুই সাইডে এই জায়গার মধ্যে কোনো ডিজাইন থাকে না, কারণ এই এই দুইটা অংশ দিয়া, এই যে একটা অংশ আর এই অংশ, এই দুইটা অংশ দিয়া জোড়া দেওয়া হয় পিছনের পার্টটারে। বুঝা গেছে নি? এটা কিন্তু ডিজাইন করার সময় বানায়া দেওয়া লাগে, ফুলটা বানায়া দেওয়া লাগবে। আর ডিজাইন থাকবো এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে। বুঝা গেছে নি? এখন আমরা একটা টেমপ্লেট বানাই। এটা প্রথমে ইয়ে করা লাগবো, এখানে এই যে অংশটা আছে, এই অংশটা আগে বানাইবো আমরা। এখানে যতটুকু ওয়াইড আছে, এখানে ওয়াইড আর হাইট কিন্তু থাকে। একটা এনভেলপের সাইজ এরকম সমান থাকতো না। এটা এটার এক একটা এনভেলপের সাইজ এক এক রকম থাকে। এখানে যে সাইজ আছে অন্যটা এক একটা এক রকম ভাবে থাকবে। এখানে যে সাইজ আছে আমরা অন্যটা গিয়া দেখবো অন্য সাইজ দেওয়া আছে। এখানে আমরা নর্মাল একটা সাইজে, হ্যাঁ, ডিজাইনও আলাদা থাকবো। আচ্ছা এখানে আমরা একটা সাইজ, নর্মাল একটা সাইজ দেয়া করি, দেখি। হুম, হোমওয়ার্ক দেন না, কম্পিউটার
আচ্ছা এখানে আমরা একটু দেখি এটা। আচ্ছা এখানে একটা সাইজ আছে, এই সাইজ দিয়ে আমরা একটা এনভেলপ বানাইবো। এখানে সাইজ দেওয়া আছে, ওয়াইডে দেওয়া আছে, কত দেখা যায় না দেখি। আচ্ছা এখান থেকে দেখিলে এখানে দেখা যায় ওয়াইডে দেওয়া আছে কত, ওয়াইড বলতে এটা ওয়াইড দেওয়া আছে 220 আর হাইট দেওয়া আছে 110 মিলিমিটার, মানে মিলিমিটারে দেওয়া আছে এটা। আর ইঞ্চিতেও দেওয়া আছে, ছোট্ট করে সাইডে ইঞ্চিতে লেখা আছে 8.66 ইঞ্চি, দুইটা টান তাহলে এটা ইঞ্চিতে বোঝায়। আর ইঞ্চিতে হাইট দেওয়া আছে 4.33, দেখা যায়নি, খাতা কলম আছে নি বাড়িতে কিছু না নি। আচ্ছা ওয়াইড সাইজটা একটু লিখে রাখুন। এটার ওয়াইড থাকবো 220 মিলিমিটার। খাতা কলম লই আইবা, খাতা কলম আনলে লেখা লই আইবা। ওয়াইড 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 হইলো 220 মিলিমিটার, যে লেখা আছে এখানে। আর হাইট 110 মিলিমিটার। হুম খাতা কলম আনবা, খাতা কলমের মধ্যে লেখবা। আমি যে সময় প্রথম শিখছিলাম, এখন আমারও খাতার মধ্যে যেটা যেটা লেখা আছে, এখন পর্যন্ত খাতা এটা আছে আমার কাছে, আমি মাঝে মাঝে এখনো খুঁজে বাইর করি এই খাতাতে। না আপনারা বুঝলেন কোন লেভেলের স্টুডেন্ট। আমার সঙ্গে মোবাইল আছে, হ্যাঁ আমার সঙ্গে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সবটাই আছে, সবকিছুই আছে। দেখো এটা এখানের মধ্যে ওয়াইড আছে, এতে আমরা একটা টেমপ্লেট নিব। এখানের মধ্যে 3টা পার্ট থাকবে, টেমপ্লেট থাকবে একটা, আর আলাদা আলাদা অংশ করে নেব। এখানে নিচে যে সাইজটা আছে এমনিতে সরাইলে যায় গিয়া। আচ্ছা এখানে যে সাইজটা আছে, এখানে যে সাইজটা আছে, এই সাইজটা এইটা একটু ছোট থাকবো। এনভেলপের কিন্তু এটা একটু ছোট থাকে, কারণ এটা সমান সমান সাইজ দিলে এটা ঢুকান যেত না, যে কোনো পেপারে বা যে কোনো কিছুর এদিকে ঢুকান যেত না। আর সাইডেরটা অল্প রাখবো আমরা জোড়া দেওয়ার লাগে, আর উপরের অংশটারে আমরা 50% রাখি দিই, মানে এই আর্টবোর্ডে যা আছে তার অর্ধেক রাখি দিই, অর্ধেক বা অর্ধেকের চাইতে কম। মানে আমি কিভাবে নেই একটু দেখবা। এখানে আমি কন্ট্রোল এন দিয়া অথবা ফাইল নিউ করিয়া একটা সাইজ নিলাম, প্রিন্ট হইব এটা। এখানে আমরা লিখলাম, সবাই করেন এটা, এনভেলপ, নাম দিলাম এনভেলপ ডিজাইন। ঠিক আছে নি, ফার্স্ট কাজ করবা। আচ্ছা এখানে মেজারমেন্টের মধ্যে আমি মিলিমিটার সিলেক্ট করলাম, মিলিমিটারে লেখা হয়েছে এটা। এখানে আছে ওয়াইডে কত আছে 220, 220 নি 220, আর হাইট হলো 110, এখানে আমি 110 বসাইলাম হাইটে। ওকে এখানে আমি আর্টবোর্ডের জায়গায় একটাই থাকলো, ব্লেড লাগতো না, এখন ব্লেড আমি বসাইতাম না, ব্লেড যা আছে তাই থাকলো, 0 0 বসাই দিলাম, এখানে 0 থাকবো। ওকে অ্যাডভান্সে ক্লিক দিয়া কালার মোড থাকবো CMYK আর হাই, ঠিক আছে নি। ওকে যা আছে তা তাহলো, ক্রিয়েটে ক্লিক দিলাম। ওকে আমি স্টক অফ করে রাখলাম, বা স্টক থাকলেও সমস্যা নাই, স্টক আমি অফ করে রাখলাম। এই সাইজে আমি একটা শেপ নিব, আমরা আগে যেভাবে নিতাম সেম শেপ নিলাম। ওয়াইডে তাহলে 210, 220 না
আর 220 আর 110, ঠিক আছে নি? সেম আগের মতোই 220 110। ঠিক আছে, ওটা একটা শেপ নিলাম আমি 220 110 সাইজে নিলাম, এটারে অ্যালাইন করে দিলাম আমি, একটাই তো নিলাম, এটা হইতে হইলো। ওকে, এটা আমি অ্যালাইন করে দিয়েছি, ঠিক আছে নি? এটা হয়েছে তো এটা। ওকে, এটারে আমি যেটা আছে এই শেপটারে ঠিক নিচের দিকে আনবো, কপি করিয়া। কিভাবে আনবো? অল্টার চাপ দিয়ে আমরা সবসময় আনি, কিন্তু অল্টার চাপ দিয়ে শিফট ধরিয়া এই বরাবর আনলাম। এখন এমন ভাবে আনবো এখানে যাতে আমার পাত যে আছে, পাত জানা আছে তো, প্রত্যেকটা শেপের সাইডে পাত থাকে, এই পাত যেন দুইটা শেপের সমান বরাবর থাকে। এই শেপের পাত, নিচের পাত আর এই শেপের উপরের পাত যাতে একই লাইনে থাকে। কন্ট্রোল ওয়াই দিলে দেখা যায় একই লাইনে আছে কিনা। যদি গ্যাপ থাকে যায় এইভাবে দেখা যাইব, একটু নিচের দিকে নামি যাইব। যদি পাত না মিলে এইভাবে গ্যাপ থাকবো, দুইটা লাইন দেখা যাইব এখানে নিচের দিকে। এই যে নিচ, কন্ট্রোল ওয়াই দিলে আমি জুম ইন জুম আউট করে কাজ করি, আপনারা করবা। আর হাত দুইটা আছে, দুইটা ব্যবহার করেন, এক হাত মাউসও এক হাত কিবোর্ডও সব সময়। এখন অ্যালাইন করিয়া নিচে আমি কপি করিয়া নিছি একটা, এই যে নিচে একটা কপি করলাম, একটা এটা আর্টবোর্ডের মধ্যে আছে, এটা ইয়া আছে এখানে আছে, ঠিক আছে নি? ওকে, এটা আমি চাইলাম এই শেপটা ঠিক জায়গায় থাকতো, বাট নিচের দিক থেকে কিছুটা ছোট হয়ে যেত। এটা এভাবে করা যায়, এভাবে টান দেওয়া করা যায়, কিন্তু এইভাবে করলে অ্যাকুরেট ভাবে হইতো না। এই যে আমি চাইলাম এটা জায়গা থাকতো কিন্তু একটু ছোট হইতো, এইভাবে ছোট হইতো আর কি, কিন্তু এইভাবে ছোট করলে অ্যাকুরেট ভাবে হইতো না। তো এটা কিভাবে করবো আমরা? এখানে উইন্ডো আছে, উইন্ডোতে এখানে দেবা হয়ে গেল, ট্রান্সফর্ম একটা অপশন দেওয়া আছে উইন্ডো থেকে, ট্রান্সফর্ম, এটা উইন্ডো থেকে ট্রান্সফর্মে যাইবা। এটার মধ্যে গেলাম আমি, সিলেক্ট করা লাগতো না, শুধু উইন্ডো ট্রান্সফর্ম, ঠিক আছে নি? ওকে, হ্যাঁ, ট্রান্সফর্মে ক্লিক দিলে এরকম একটা ট্রান্সফর্ম প্যানেল ওপেন হইব, এদের লেখা আছে ট্রান্সফর্ম। ওকে, এখান থেকে আমি এই শেপটা ছোট করতে চাইলাম, এখন কোন দিক থেকে ছোট করতাম? এখানে আমার লোকেশন দেওয়া লাগবে, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এটা ওপেন হইব। এটা সিলেক্ট না তাহলে কিন্তু এটা ভিজিবল হইতো না। এটা আমি শেপটা সিলেক্ট করলাম, তো এটা সবকিছু আইছে সেটিংস এখানে। এখন আমি কোন দিক থেকে ছোট করতাম? এখানে একটা লোকেশন আছে, এই যে একটা গড় গড় দেওয়া আছে না বাম সাইডে দি আছে। এখন আমি যদি নিচের সাইডের থেকে ছোট করতে চাই, ধরেন আমার এটা নিচের সাইড থেকে ছোট করতে চাইলাম, এখানে কয়টা গড় আছে? 9টার মতো আছে। হ্যাঁ, এই উপরে যেটা আছে উপরে আমি সিলেক্ট করব। যদি নিচে আমি করতে চাই, উপরের ঘরের মিডিল একটা ক্লিক দিব। যদি আমি উপরের দিকে ছোট করতে চাই, নিচের ঘরে আমি সিলেক্ট করে দিব। যদি আমি ডান সাইডে সিলেক্ট করতে কমাইতে চাই, বাম দিকে দিমু, হ্যাঁ যেদিকে দিমু ঠিক উল্টা সাইডে দিয়ে আমার ক্লিক দেওয়া লাগবে। আমার এইখানে আমি নিচের দিকে চাইলাম ছোট করতাম, তো আমি উপরের দিকে ক্লিক করে রাখলাম, আমি এটা ওকে করে রাখলাম এদিকে। এখন ওয়াইডের জায়গা মাঝখানে কই ফেলা, হ্যাঁ মাঝখানেরটা, উপরের মাঝখানের যেটা আছে। হ্যাঁ, এখন আমি এখানে ওয়াইড হাইট যেটা আছে হাইটটারে একটু কমাই দিবি। 100 কত আছে আমার হাইট? 110 আছে, আমি এটারে 100 করে দেই। 100 করলে দেবা, এটা বাইরে একটা জায়গায় ক্লিক দেই, এটা ছোট হয়ে যাইব, তো ছোট হয়ে গেছে, বুঝা গেছে নি? বাইরে যে কোনো জায়গাতে একটা মাউস দিয়ে ক্লিক দিলে এটা ছোট হয়ে যাবে। ওকে, আমি সাইডের অংশটা নেবো এখন। সাইডে যে এখানে সাইডে যে একটা অংশ আছে, দুই পার্ট সাইডে, সাইডেরটা নিব আমরা। কিভাবে নেই একটা দেখি। সেই এই শেপটারে আমি অল্টার চাপ দিয়ে ডাইন সাইডে দিয়ে একটা একটু আগে যেভাবে নিয়েছি সেম ভাবে এখানে একটা রাখলাম, এইভাবে, ঠিক আছে? পাতটা যাতে মিলিয়া থাকে, অল্টার আর শিফট ধরিয়া টান দিয়া নিবাগে। ওকে, এটা হইছে নি? এখন আমি চাইলাম এটা এই দিকটাই ছোট হইতো, দুইবার বলতে
এখানে তো হাইটের জায়গায় শুধু 100 বসাইছি, দুই গেলা হই ফেলা, শুধু হাইটের জায়গায় হাইট কমাইমু না এটার ওয়াইড কমাইমু নি, একটা হাইটের জায়গায় শুধু 110 এ 100 বানাই দিছি। হ্যাঁ শেষ। এখানে বাইরে একটা জায়গায় ক্লিক দিবা, ফার্স্ট কাজ করবা। ওকে, এখানে আমি এটারে সিলেক্ট করলাম, এটা এখানে আনছি কপি করিয়া, অল্টার চাপ দিয়ে এখানে কপি করিয়া আনছি, এটারে আমি এখানে সিলেক্ট করলাম। এখন এই সাইড থেকে ছুটইয়া এদিকে ছুটই দিত এটা। আমি কোন দিকে ক্লিক দিব এটার, এদিক থেকে যদি করতে চাই ছোট, তার ডাইন সাইডের মিডিলের করে আমি ক্লিক দিয়ে রাখলাম। এখন আমি কোনটা কমাইমু, এটার হাইট কমতো না ওয়াইড কমতো? ওয়াইড কমবো। হ্যাঁ ওয়াইড কমাইমু আমি 200, আমি ছোট করে দিই, এটার 20 করে দিই, শুধু 20। এখানে আমি 220-এর জায়গায় শুধু 20 বসাইলাম, ওয়াইডের ও ডাব্লিউ এর ঘরে শুধু 20 বসাইলাম। বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক দিই, এটা ছোট হয়ে যাইব। ঠিক আছে নি? হয়েছে নি? হয়েছে? ওকে, এটারে আমি এখানে ক্লিক দিলাম, এটা এখানে থাকলো আপাতত। উপরের দিকে আমি নিলাম একটা, উপরের দিকে একটা নেমু, এখন উপরের দিকে একটা নেমু। উপরেরটা কিভাবে নেই একটু দেখি। এখানে মধ্যে এটা সিলেক্ট করলাম, সেম আগের মতো নিচে যেভাবে নিছি, এখানে আমি একটা ক্লিক দিয়ে এইভাবে নিলাম একটা। এখন এটারে আমি আবার সিলেক্ট করলাম, নিচের দিকে আমি ক্লিক দিলাম, এটা নিবা, উপরের দিকে টান দিয়ে একটা নিলাম, নিচের লোকেশনটা দিলাম। এখন এখন আমি উপরের সাইড থেকে ছোট করতে চাইলাম, এখন নিচেরটা আমি ক্লিক দিলাম। এখন আমি হাইট কমাই না, কোনটা কমাইবো, হাইট না ওয়াইড? এখন হাইট কমবো, তো হাইটের জায়গাতে আমি এখানে বসাই দিলাম, ধরেন অর্ধেক বসাইবো, অর্ধেকের চাইতে কম, তো 110-এর অর্ধেক কত? আমি 50 বসাই, এখানে 50 বসাই দিলাম। আমি হাইটের জায়গা 50 বসাইলাম, অর্ধেক করছি, কিন্তু আমি অর্ধেকের চাইতে কিছুটা কমাইছি, অর্ধেকের চাইতেও কিছু বেশি। ওকে, আমি ক্লিক দিলে এটা ছোট হয়ে যাইব, বাইরে যে কোনো জায়গায় ক্লিক দিলাম, ছোট হয়ে গেছে। এখন আমি বাকি যেটা আছে অটোমেটিক হয়ে যাইব। এটা কিভাবে করা যায়, আমি একটু ইয়া করতে চাইলাম, আমি চাইলাম এই দুইটা গড় যেটা আছে উপরে দুইটা একটু এই যে কার্ভ করা আছে, এই যে দুই সাইডের যেটা আছে এটা একটু রাউন্ড করা, এটা তো সহজে করা যায়। এখানে এই দুইটা সাইড অল্টার ধরলাম, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে এই শেপের মধ্যে 60টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কিন্তু 60টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, কোনার কোনার মধ্যে 60টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে আর এই অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই দুইটারে সিলেক্ট করুন। কিভাবে? এভাবে টান দিলাম, দুইটা সিলেক্ট হয়ে গেছে। এভাবে টান দিলে দুইটা সিলেক্ট হইব। আমি বেশি নিতাম না, কিন্তু বেশি নিলে 60টা সিলেক্ট হয়ে যাইব। আমি শুধু দুইটার উপরে দিয়ে আমি মাউসটা টান দিয়ে নিলাম, নিয়ে একটু ঘুরাই দিই এইভাবে করিয়া। হ্যান্ডেল যেটা আছে ভিতরের দিকে একটু টান দিলে এটা ভিতরের দিকে আইব। বুঝা গেছে নি? ওকে, এটারে আমি কপি করে এই জায়গায় বসাই দিব নিয়া, এটারে অল্টার চাপ দিলাম, এই জায়গাত নিয়ে বসাই দিই, কিন্তু এটা উল্টা হয়ে গেছে। এটা ঠিক করবো কিভাবে কইতে পারবা নি? এটারে রিফ্লেক্ট করে দেই, রাইট সাইডে ক্লিক দিলাম, এই যে এটারে সিলেক্ট করলাম, রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম থাকি রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলে এটা ঘুরে যাইব, এই যে এখানে ভার্টিক্যাল। ওকে, এটা ঘুরে গেছে। অ্যাঙ্কর পয়েন্ট ধরিয়া হ্যান্ডেল দিয়ে ভিতরের দিকে টান দিছি। এখন এইগুলারে একটু ইয়া করে দেই, এই দুইটার অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, একটু রাউন্ড করে দেই, এই দুইটারে একটু রাউন্ড করে দেই। হ্যাঁ হ্যাঁ, ওকে, ওইছে নি এতটুকু? ওকে, আর্টবোর্ড কিন্তু আমরা ছোট রইছে এখনো, ডিগ্রি হই হইলা, এখানে জাস্ট রিফ্লেক্ট হইব। ওকে, আমি এটারে ইয়া করলাম, আর্টবোর্ড কিন্তু আমার ছোট রইছে এখনো, আর্টবোর্ডটারে একটু বড় করে রাখি দিব। আর্টবোর্ড আমার ছোট আছে, একটু দেখি এদিকে। এখানে আর্টবোর্ডের একটা টুলস আছে, আর্টবোর্ডের টুলসে ক্লিক দিয়া আমি যতটা, আমার আর্টবোর্ড এত বড় আছে, আমি এটারে একটু যতগুলা শেপ যত দিকে গেছে এত পর্যন্ত আমি টানি টানি আর্টবোর্ডটারে দিলাম। এবার টান দিলে আর্টবোর্ডটা বড় হয়ে যাইব। আমি এই সাইজে আর্টবোর্ডটারে রাখে দিলাম, এই আর্টবোর্ড এতটুকু করিয়া বড় করলাম, শেপ যতটা আছে আর কি। এখন আমি একটু কালার চেঞ্জ করে রাখি দিম যাতে দেখা যায়।
ঠিক আছে নি, এতটুকু হইছে নি? এটা এটা এটারে ওটারে কপি করিয়া এই জায়গাত নিবা, নিয়া রিফ্লেক্ট করবা, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, এটা আমার একটু বানাই, সবটারে সিলেক্ট করলাম। আচ্ছা, আবার দেখাই আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া পেস্ট করলাম, তারপরে কন্ট্রোল 3 দিয়া হাইড করে রাখি দিলাম এটারে। আর বাকি যা আছে সবটারে সিলেক্ট করিয়া রাইট সাইডে ক্লিক দিয়া আমি মেক গাইড বানাই দিম, দেখা যাইব এটা সহজে। হ্যাঁ, এখন আনহাইড করিয়া রাখি দিমু, তে আমার কোন কোন জায়গা ডিজাইন করা লাগবে এটা দেখা যাইব। এখন এটা যদি আমি সরাইও দেই, তাও আমার কোন হাইড, আচ্ছা এখানের মধ্যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা একটু ট্রাই করি আমরা, বেশি কঠিন না, সহজ, তো দেখাই যায় না। আচ্ছা, এটা ডিজাইনের মধ্যে একটা লগো আছে, এখানে একটা লগো, এখানে কিছু কন্টাক্ট ইনফরমেশন থাকবে, বিজনেস কার্ডে করছিলাম নি, বিজনেস কার্ড এরকম কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে, এখানে একটা লগো আছে, আর একটা শেপ সহজে দেওয়া। এখানে শেপটা কোন জায়গায় আছে, দুইটা শেপের মধ্যে আছে, এখানে আছে, এই যে এখানে দুইটা শেপ আছে। এখানে আমরা এই শেপের মধ্যে কালার দিব একটা, বিভিন্নভাবে করা যায় এটা। এই শেপের মধ্যে একটা কালার দিলাম, ধরেন আমি ব্লু কালার দিলাম, আর এই শেপে আমি হোয়াইট করে দেই। এখানে আলাদা আলাদা শেপ আছে কিন্তু, আর এই শেপটা ব্লু রাখলাম। এই দুইটা এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে, এটারও আমি ব্লু করে দেই। এখানে একটা ডিজাইন দেবো আমি, এইভাবে একটা ডিজাইন দেই, পেন টুল দিয়ে ডিজাইন দিলে সহজে দেওয়া দিব। এখানে যে ডিজাইনটা আছে এটা কিন্তু পেন টুল দিয়ে দেওয়া যায় সহজে। দিয়ে দেখুন সবাই, একটু পরে জায়গায় বাবার কেমনে হয়ে গেল এটা। এখানে আমি একটা পেন টুল নিলাম, নিয়া এভাবে একটা টান দিলাম, বাইরের দিকে টানলাম, কিন্তু এই যে টানিয়া বাইরের দিকে আনলাম। কারণ বাইরের দিকে আমার শেপ গেছে, কি শেপটা কিন্তু বাইরে, আমি কালার চেঞ্জ করলে বুঝতে পারবো। এই যে বাইরের দিকে গেছে, আমি চাইলাম এই হোয়াইট কালার যতটুকু আছে ততটুকু শেপটা থাকতো, বাকিটা ডিলিট হয়ে যেত। এই শেপটারে শিপ ধরিয়া এটা আমি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে গেলাম, এক্সট্রা অংশ ডিলিট করে দিলাম, সহজে ডিলিট হয়ে গেছে। এখন আমি এটার নিচের দিকে আরেকটা শেপ নিব, কিভাবে নেওয়া যায়, এটারে আমি কন্ট্রোল সি দিয়ে কপি দিলাম, আর কন্ট্রোল বি দিয়ে নিচে আমি পেস্ট করলাম, এটারে একটু নিচের দিকে নামাই দিলাম, এই শেপটারে নিচের দিকে নামাই আমি এটারে এই কালারে রাখলাম, কালারটা এটাই থাকুক। আর নিচের যে কালারটা আছে এটার কালারটা আমি এই ব্লুর মধ্যে অন্য একটা কালার দিই। এটা আমি আগে ব্লু কালার দিলাম, তারপরে এখানে ডাবল ক্লিক করে এই যে এখানে কালার যেটা আছে এটা ডাবল ক্লিক করলাম, তারপরে এখান থেকে এই যে কালার প্যানেল ওপেন হয়েছে, এখান থেকে আমি একটা অন্য একটা কালার দিই, লাইট কালার দিলাম। এই দিক থেকে এটারে টানলে কিন্তু কালার চেঞ্জ হয়, যে কোনো কালার দিতে পারবো আমি। এখানে এই কালারটা আমি সিলেক্ট করলাম, এদিক থেকে একটা ডিপ কালার সিলেক্ট করিয়া ওকে ওকে করে দিলাম, তো একটু ডিপ কালার একটা আইছে। এটারে আমি একটু কন্ট্রোল কি না এইভাবে একটু বড় করে দিব, আমি এটারে এই বরাবর আমি বড় করে দিলাম, বুঝা গেছে না? এখন আমি চাইলাম এই শেপটা সেম ভাবে এই জায়গাতেও থাকতো, এটারে আমি এখান থেকে রিফ্লেক্ট করিয়া বসাইতে পারি। এখানে একটা শেপ, দুইটা শেপ আছে, দুইটারে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, রাইট সাইডে ক্লিক দিয়া ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট থাকি এটারে আমি ভার্টিক্যালে রাখিয়া কপি করে দিব, এইদিকে একটা গেছে, কি এই যে একটা আইছে, এটার এখন নিচের দিকে আমি চাইলাম নিচের দিকে যাইতে হবে, সেম ভাবে রাইট সাইডে ক্লিক দিলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালে আমি ক্লিক দিলাম। এখন আমি ওকে দিয়া একটু নিচের দিকে এই শেপের সাথে অ্যালাইন করে দিই এটারে, আর এই হোয়াইট কালার শেপ একসাথে সিলেক্ট দিলাম, এটার সাথে অ্যালাইন হইব, তো এটারে ক্লিক দিলাম, এখানে অ্যালাইন, রাইট সাইডে অ্যালাইন দিলাম আর ডাউনে অ্যালাইন দিলাম, তো এইভাবে হয়ে গেছে শেপটা। এখন আমি এখানে লগো একটা বসাইমু আর এখানে কন্টাক্ট ইনফরমেশন বসাই দেবো, সহজে ডিজাইন শেষ হয়ে যাইব। এভাবে একটা শেপ বানাইয়া দেখাই না আমারে। এখানে লগোটা সহজে, এখানে ধরেন আমার এটা লগো এখানে, আর কন্টাক্ট ইনফরমেশন এইখানে বসান যাই, এগুলো আপারে সহজ। বিজনেস কার্ডে যেভাবে কন্টাক্ট ইনফরমেশন বসানো হয়েছে
সেম ভাবে বসাইবা। হাইট করে রাখছিল না শেপ, আনহাইট করে। এখানে একটা গাইড করার আগে হাইট করে রাখছে না, কপি করিয়া, তো এটা ব্যাক করিয়া আইতো না। গাইড বানানোর আগে হাইট করে রাখবা একটা, যাতে এটা নিচে বসানো যায়। গাইড বানাইলেই যে শেপটা গাইড বানাইবা এটা শেপ আর থাকতো না, গাইড তো হয়ে গেছে। হাইট আগে করবা, একটা কপি করিয়া, একটারে কপি করিয়া এক সেটে হাইট করে রাখবা, সেটে কপি করিয়া হাইট করবা। এখানে যেটা আছে এটা ব্যাক করেন, গাইডটাই আবার শেপে নেন এটারে। হ্যাঁ, এটারে একটা কপি করেন, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়া কপি। কপি হয়েছে নি, কন্ট্রোল-3 দিয়ে হাইট করেন, মনে করেন কপি হয়ে গেছে, বুঝা লাগতো না, কপি হয়ে গেছে, কম্পিউটার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কপি হাইট হয়েছে তো, এখন সফটওয়্যারে ধরইয়া গাইড বানাই, সফটওয়্যার একসাথে সিলেক্ট দিয়া গাইড। হুম, এখন হাইট কোনটা আছিল ওটা আনহাইট করো। আনহাইট কিভাবে মনে আছে নি, হইলো আর করিয়া দেখো। আনহাইট যেটা আনহাইট হয় ওটাই, কালার আইলে এটা কালার চেঞ্জ করে দিলে
ওটার উপরে ডিজাইন করবা। শেপটা যেটা গাইড বানাইছেন এটা শেপ নাই, আনাইট না করলে এখানে এই জায়গায় তার শেপ থাকতো না। এখানে আমি দেখাই, এখানে আমি একটা শেপ নিলাম, তাই আমি শেপের উপরে ডিজাইন করতাম। এখন আমি এটা যদি গাইড বানাই দিই, এখানে শেপ নাই, শেপ গেল কই? আমি ডিজাইন করতাম যে শেপ কই, এটা একটা হাইট ধরে রাখছিলাম যাতে শেপটা আবার জায়গা টানতে পারে। কপি না করলে তো হাইট হইতো না, কপি না করলে তো যেটা আছে ওটাই হাইট হইতো। একটা কপি রাখছি আমি ব্যাক করে আনিয়ে শেপ থাকবো, আর একটা কপি গাইড হয়ে যাবে, দুই কপি থাকবো এখানে। এখন এই ডিজাইনটা কমপ্লিট করবা। তাড়াতাড়ি ফাস্ট, বেশি টাইম দেওয়া যাইতো না। ডিজাইন হয়ে গেছে। লেট করে যাওয়ার কারণে আমার একই জিনিস দুই তিনবার টাইম মতো এবার ক্লাস। রাউন্ড হয় না, বাসার তো ঠিক করে নিয়ে রাউন্ড হয় না, আগে কোনো রাউন্ড করছে শেপে ধরবা, সেটার পিছন থেকে অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে অ্যাঙ্কর পয়েন্টটা দিতে চাইলাম ওটা ধরবা, ডিরেক্ট সিলেকশন দিয়ে এটার আমি চাইলাম এইটা শুধু রাউন্ড হই। পেন্টুলের ক্লাস করছিলাম, প্র্যাকটিস করছিলাম, আর নাও ক্লাস থেকেই শেষ, ক্লাস পর্যন্তই নি না, বাসা পর্যন্ত গেছি। এভাবে করবা, এই যে টান দিলাম, এখন যদি হয় না তার মানে বুঝবার শিখা হয়েছে না, দেওয়া লাগবে।
এখানে আপনারা পারেন না, কারণ বাসার প্র্যাকটিস ক্লাস হয় যদি মনে হয় ক্লাস করিয়া সব শিখে নেবেন। ছেলে আছে এখানে নাই, এখন ছেলের নাই, পরেই আছে। আর বাকি সবারই কম্পিউটার আছে। স্টুডেন্ট এরকম ফর্ম আইলে সবরে এক পেছো আনিলে সবাই সকাল করে বেছো। হ্যাঁ ভাড়া দেয় বিভিন্ন প্রজেক্টে ভাড়া দেয়, তারা ভাড়া তুলে।
হুম, যে আমি ক্লাস করাই ল্যাব তো স্কুলের ল্যাব গুলাতেই করা হয়। এই শেপ সিলেক্ট করলে তো এটা হাঁটবো না নেই, মনিটর পাইছেন না নেই? হ্যাঁ, পালা না, পালাইলে তো অন্য তাহলো না এটা। এনে যতটা আছে সবটিও পালা, এনে যতটা আছে এটা হীরা হীরা আমাদের সম্পদ রাখা। কাটা যায় না নেই, কাটা যায় না নেই, শেপ নিবা এখানে, শেপ, হ্যাঁ যে কোনো ভাবে শেপ নিবা আগে। প্রথমে পেন্টুলের কাজ হইলো আমি যে সময় এটা ঘুরাইতে চাইলাম এ সময় হ্যান্ডেল নিমু, আর যে সময় আমার ঘোরানোর দরকার নাই এ সময় আমি নিতাম না। এখানে আমার প্রথম অবস্থায় প্রথম দিকে আমার ঘোরানোর দরকার নাই, আমি একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিছি, শুধু ঘুরাইছি না, আমি ঘুরাইছি না। পরের বার সময় আমার ঘুরাইন লাগবে এটারে, ওই সময় আমি টান দিব, ওই যে টান দিলাম সময় ঘুরে, এটা টান দিলে হ্যান্ডেল আইছে। যে এখন আমি যদি আমি একটা ক্লিক দিই এটা আর ঘুরতো না, এখন যদি আমি ঘুরাইতে চাই তো ঘুরবো, টান দিলে ঘুরবো, তো ঘুরতো না এটা। এখন আমি চাইলাম এখানে একটা কোনার মতো হইতো, শুধু এই যে একটা কোনা হয়ে গেছে শুধু। এখন আমি চাইলাম এই যে এইভাবে একটা, এই যে এখানের মধ্যে এটারে টান দিয়া আমি একটা শেপ নিলাম, আগে বাইরের তাকে নিলাম, দেখা যান না, অন্য একটা কালার নেওয়া লাগবে। এই যে এখানে একটা শেপ আছে, বাইরের দিকে একটা আছে, দুইটারে এইটারে আর এইটারে একসাথে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হচ্ছে, অন্যটা কিন্তু আমি সিলেক্ট করছি না, আমি এটা সিলেক্ট করছি না, আমি এটারে আর এইটারে সিলেক্ট করছি, কারণ এটা কাটবো, এটারে আমি কাটবো, এইটা সিলেক্ট করলাম, অল্টার ধরে আমি যেই অংশটা কাটতে চাইলাম অল্টার চাপ দিয়া এই যে কাটি গেছে। অল্টার চাপ দিয়ে আমি যে অংশটা ডিলিট করতে চাইলাম ওখানে উপরে টান দিলাম, কাটি দেব এটা। প্র্যাকটিস করতে হইবা, প্র্যাকটিস না হলে হইতো না, প্র্যাকটিস না করলে বোঝা যাইতো না, বিষয়টা নিজেতেই আগে বোঝা লাগবো। আমি এখানে যতই হই না এখানে মাথা ঢুকতো না, যে সময় আপনি নিজে করিয়া, যে সময় নিজে করিয়া ঢুকাইতে পারবা মাথার মধ্যে ওই সময় অটোমেটিক থাকে যাইব এটা। হয়েছে নি, পুরা পুরা শেষ নি, দেখি উঠছে নি, পুরাই নিছে নি, নিচে ধরে মনিটর এখানে ধরে ঘুরাইলে ভাঙে দিব, মনিটর নিচে ধরে ঘুরাইবা, নিচে হইছে বাট ঘুরছে না বলা করি, আরো ঘুরাইন লাগবো, এরকম ঘুরিয়া ঘুরাইন, এরকম করে ঘুরাইয়া শেপ নিবা, ঘুরাইয়া শেপ নেওয়া লাগবো। এখানে বাকি যে ইনফরমেশন আছে ওগুলো একটু বসাইবা, এই ধরনের একটা লগো বানাইবা, এই যে ডিজাইনটা এইরকম ডিজাইন বানাইবা। কম্পিউটার নাই তুই জানো, গ্রাফিক্স শিখিয়া এটা অ্যাপ্লাই হবা কোন জায়গাতে? গ্রাফিক্স শিখতে হলে যে একটা কম্পিউটার লাগে, কম্পিউটার গ্রাফিক্স না, যে কোনো কম্পিউটার স্কিল শিখতে হলে কম্পিউটার লাগে। হ্যাঁ হয়েছে বলতে পারলাই।
কিতা কই কিতার মধ্যে কাজ করছে কম্পিউটার কাজ করছে আর মনে হয়েছে যে কম্পিউটার লাগতো আর আরাফে সারা ইন্টার নষ্ট হয়ে গেছে আসিল কিতা নষ্ট হয়েছে আর ডিস্ক গেছে কি এত বেশি খরচ লাগতো না এটা ঠিক করতে আর ডিস্কের মধ্যে লাগিয়ে দিলে 3 জনে গবেষণা শেষ হয় না ভিডিও করে রাখছি বাসাতে বালা করে দেওয়া পায় সফটওয়্যার ইনস্টল হয়েছে নি তোমার জমা দিলা না লাস্ট ক্লাসে না দিলে আমার কোনো লস আছে না তো শেপ সিলেক্ট শেপ বিল্ডারে কাজ করতে হলে দুইটা শেপ লাগবে দুইটা জিনিস লাগবে এটা কাজ করতে বুঝা গেছে নি এটা এটা বুঝছেন কিটা সিলেক্ট দুইটা জিনিস থাকতে হইব এখানে দুইটা জিনিস না থাকলে কাজ করতো না শেপ বিল্ডার কারণ এখানে আমার একটা শেপ আছে এই যে একটা শেপ আছে আর এখানে আমি আর একটা শেপ বানাই এখন এটার মধ্যে যদি আমি শেপ বিল্ডার লাগাই এই যে সারাটা ডিলিট হয় দেখার সারাটা ডিলিট দিয়ে দিব এখানে যদি আমি আরো একটা শেপ রাখি এই যে এখানে আমি আর একটা শেপ রাখছি একটা কালার রাখলাম এখানে কালার রাখলো এখন আমি দুইটা সিলেক্ট করলে এখন আমার সারাটা দেখাইতো না এখন দেখাইবো কোন সাইড ডিলিট দিতে আমার কোন সাইড তিনটা সিলেক্ট করলে তো তিনটাই হইব যতটা সিলেক্ট করবা ততটাই তো সিলেক্ট হইব হয়ে গেছে নি ডিজাইন কইতে ডিজাইন হয়ে গেছে নি হুম
হোমওয়ার্ক জমা দিছিলাম আজকে হোমওয়ার্ক একটু পাওয়ার ইয়াটা চৌকি দেব পাওয়ার বলে একটু পাওয়ার তারপরে এটা যে পাওয়ার তো পাওয়ার দেয়
ওটা এই কাজটা শুরু করি। এনভেলপ বাসা দেয়া এই এনভেলপ ডিজাইন সার্চ দিবা, এই যে এইভাবে সার্চ দিবা এনভেলপ ডিজাইন, সার্চ দিয়ে এখানে দেবা এই ধরনের ডিজাইন আছে, ডিজাইন করিয়া যেটা পারেন তোমার জমা দিবা যারা কম্পিউটার আছে। এগুলা ডিজাইন কিন্তু কঠিন নাই, একবারে সহজ ডিজাইন, প্র্যাকটিস না হলে কিন্তু পারতা নাই।